সুপ্রভাত বন্ধুরা। আজ 22 এপ্রিল বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। মাত্র 5 বছর ক্ষমতায় থেকে আজীবন পেনশন। এমপিদের এই পেনশন এবং সুবিধা চিরতরে বন্ধ করল শ্রীলঙ্কা। দেশের অর্থনীতিকে মজবুত করতে এবং রাজনৈতিক স্বচ্ছতা আনতে শ্রীলঙ্কার পার্লামেন্টে বিপুল ভোটে পাশ হলো সংসদদের আজীবন পেনশন বাতিল করার ঐতিহাসিক বিল। এর ফলে 1977 সাল থেকে চলে আসা নিয়ম বাতিল হলো এবং এখন থেকে কোনো বর্তমান বা প্রাক্তন সাংসদ আর জনগণের ট্যাক্সের টাকায় আজীবন পেনশন পাবেন না। ইরান এবং আমেরিকার 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে বুধবার, কিন্তু তার আগেই মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের প্রাক্তন প্রধান ডেভিড পাত্রিয়াস দাবি করলেন, আশা করা হচ্ছে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়বে। দুই দেশই পারস্পরিক আলোচনায় আগ্রহী বলে দাবি করেছেন প্যাট্রিয়াস। ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বেশ কয়েকটি বিষয়ে ইরান আমেরিকার প্রস্তাবে রাজি না হওয়ায়। সেই বৈঠক ভেস্তে গিয়েছে বলে দাবি করেছে আমেরিকা, যদিও ইরান পাল্টা দাবি করেছে আমেরিকার সদিচ্ছার অভাবেই বৈঠক শেষ মুহূর্তে অমীমাংসিত থেকে গিয়েছে। তারপর থেকেই আবার দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। আমেরিকাও পাল্টা হরমুজ প্রণালী অবরুদ্ধ করার পথে হেঁটেছে। এখনও সেই অবরোধ চলছে। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, ফলে তারা আশা প্রকাশ করেছে দ্বিতীয় দফার এই বৈঠক ফলপ্রসূ হবে। বৈঠকের দিনক্ষণ এখনো স্থির হয়নি। তার মধ্যে ইরান জানিয়ে দিয়েছে ইরানের শর্ত না মানলে বৈঠকে বসতে তারা রাজি নয়। জার্মানিতে এক গুরুদুয়ারে দুপক্ষের সংঘর্ষে জখম হলেন অন্তত 11 জন। ঘটনাটি ঘটেছে জার্মানির ডর্টমুন্ড থেকে প্রায় 65 কিলোমিটার পশ্চিমে মেয়ার্স শহরে। কী কারণে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তদন্তকারীদের অনুমান, গুরুদুয়ার এর নতুন পরিচালন সমিতি বাছাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়ে থাকতে পারে। পাশাপাশি অন্য সম্ভাব্য দিকগুলিও খতিয়ে দেখছে পুলিশ। সোমালিয়ার স্বশাসিত অঞ্চল সোমালিল্যান্ডে ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে 12টি দেশ। শনিবার দেশগুলি এই নিন্দা জানায়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সৌদি আরব, মিশর, সোমালিয়া, সুদান, লিবিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিবৃতি দিয়েছেন। বুধবার সোমালিয়ার স্বশাসিত অঞ্চল সোমালিল্যান্ডে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মাইকেল লোটেমকে সোমালিল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। ব্রিটেনের 12টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং তাদের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর নজরদারি চালাতে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থাকে ভাড়া করেছে। আল জাজিরা ইংলিশ এবং লিবার্টি ইনভেস্টিগেটসদের এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে যে তথ্য, সেটা হলো মূলত প্যালেস্তাইনপন্থী আন্দোলনকারী এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো ব্যক্তিদের লক্ষ্য করেই এই নজরদারি চালানো হয়েছে। আসছি দেশের খবরে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল হলো বিজেপি। মঙ্গলবার তামিলনাড়ুতে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, ওই রাজ্যে ওরা শাসন করছে 30 বছর, কিন্তু এর মধ্যে গুজরাটের রাস্তাঘাটের কোনো উন্নতি হয়নি। না হয়েছে স্কুল ও হাসপাতালগুলির উন্নতি। শুধু সরকারের দুর্নীতির কারণে গোটা রাজ্য শ্মশানের চেহারা নিয়েছে। কেজরিওয়াল আরও বলেন, মাত্র 1 বছর আগে দিল্লির মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে, আর এর মধ্যেই তারা এই সরকার সম্পর্কে চূড়ান্ত হতাশ। বুধবার ভ্লাদিমির ইলিচ লেনিনের 157তম জন্মদিবস উদযাপিত হবে সারা দুনিয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেও। লেনিনের জন্মদিবসে ভারতের বর্তমান প্রেক্ষাপটে তাঁকে শ্রদ্ধায় স্মরণের কর্মসূচি নিয়েছে সিপিআইএম। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন রাজ্যে লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বামপন্থী দলগুলির পক্ষ থেকে। একসঙ্গে দুই রাজ্যে আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 15 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কেরালায় এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে 13 জনের এবং মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 2 জনের।
তামিলনাড়ু জুড়ে বর্ণময় মিছিল এবং রোড শোয়ে শেষ হলো ভোটের প্রচার। পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থক পরিযায়ী শ্রমিকদের জন্য গুজরাট থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সেই রাজ্যের বিজেপি সরকার। দিল্লি লাগোয়া নয়ডায় শ্রমিক বিক্ষোভ এবার ছড়িয়ে পড়ল উত্তরাখণ্ডের হলদোয়ানি শিল্প তালুকে। একটি বেসরকারি কারখানায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভ ছড়িয়েছে মঙ্গলবার। টানা 7 ঘন্টা বিক্ষোভ দেখান শ্রমিকেরা। রাজ্যের বিজেপি সরকারের পুলিশ বিক্ষোভ দমন করতে এলে শ্রমিকদের সঙ্গে তুমুল বচসা হয়। পুলিশের হুমকি ধমকির পরেও শ্রমিকেরা নিজেদের দাবিতে অনড় থাকেন। 14টির মধ্যে 12টি দাবি মেনে নিতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। বিরোধী রাজনৈতিক দলগুলি আগেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের নামে বিজেপি নেতার মতো কথা বলেছেন। সরকারি প্রচার যন্ত্রকে কাজে লাগিয়ে রাজনৈতিক আক্রমণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। গোটা দেশে 700-র বেশি বিশিষ্টজন নির্বাচন কমিশনকে চিঠি লিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত আমলা, শিক্ষাবিদ, সমাজকর্মীরাও রয়েছেন। অন্যদিকে মোদীর নেতৃত্বে বিজেপি যেভাবে ইন্ডিয়া জোটকে মহিলা বিরোধী বলে দাগিয়ে দিতে চাইছে, তার বিরুদ্ধে বিরোধী শিবিরের দলগুলি আলাদাভাবে পাল্টা প্রচারে নেমেছে। কংগ্রেস মঙ্গলবার দেশের 29টি বড় শহরে সাংবাদিক সম্মেলন করে দাবি তুলবে, লোকসভার আসন না বাড়িয়ে এখনকার 543টি আসনেরই 3 ভাগের 1 ভাগ মহিলাদের জন্য সংরক্ষিত করা হোক। ভূ অর্থনীতি টালমাটাল পরিস্থিতির মধ্যেই আমেরিকার ঘনিষ্ঠ শরিক দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তিকে আরও উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা হলো। গতকাল হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ানের দ্বিপাক্ষিক বৈঠকের পর ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃত্রিম মেধা সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সই হয়েছে। পাশাপাশি ভারত ও দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারির ক্ষেত্রে যৌথ ভাষ্য এবং জাহাজ শিল্প এবং নৌ বিভাগের পরিকাঠামো ও প্রকরণের ক্ষেত্রে একটি সামগ্রিক কাঠামো তৈরির ক্ষেত্রেও একমত হয়েছে দুই দেশ। হরমুজ প্রণালী পার হতে গিয়ে শনিবার 2টি ভারতীয় জাহাজ গোলাগুলির মুখে পড়েছিল। তারপরে পারস্য উপসাগরে আটকে থাকা ভারতীয় জাহাজের জন্য কেন্দ্র সতর্কতা জারি করল। সরকারের থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত ভারতীয় জাহাজগুলিকে হরমুজ পার হতে বারণ করা হয়েছে। এখন রাজ্যের খবর। প্রথম দফার ভোটের প্রচার শেষ। নির্বাচন কমিশনের খাতায় নটোরিয়াস ক্রিমিনাল তারা ভোটের আগে গ্রেপ্তার হবে, এই খবর এখন সারা পশ্চিমবঙ্গের সাথে কোচবিহার জেলা জুড়ে মুখ্য আলোচ্য বিষয়। এই তালিকায় সবার উপরে রয়েছে উদয়ন গুহ ও পরেশচন্দ্র অধিকারীর নাম। দুজনেই তৃণমূলের হয়ে দিনহাটা ও মেখলিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। নটোরিয়াস ক্রিমিনালেরা নির্বাচন কমিশনের র্যাডারের আওতার ভয়ে যখন হাইকোর্ট পর্যন্ত ছুটেছেন, তখন কিন্তু নির্বাচন কমিশনের নজরে নেই রাজগঞ্জের সেই কীর্তিমান বিডিও প্রশান্ত বর্মন। সোনার কারিগর স্বপন কামিল্লা খুনের প্রধান আসামি প্রশান্ত বর্মনকে 2025 সালে কলকাতা হাইকোর্ট আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও সেই ভিডিও এখনও অধরা। অথচ স্পষ্ট বলা আছে সারা রাজ্যে 4000 জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত রয়েছে। তাদের প্রথম দফা নির্বাচনের আগে থানায় আত্মসমর্পণ করতে হবে, না হলে পুলিশ গিয়ে তুলে আনবে। প্রশ্ন উঠছে, কেন ছাড় পাবে অভিযুক্ত ভিডিও? এদিকে প্রশাসন সূত্রে জানানো হয়েছে নিরাপত্তার কারণে মঙ্গলবার থেকে চাংরাবাধা সহ উত্তরবঙ্গের সব স্থল বাণিজ্য কেন্দ্র বন্ধ থাকবে ভোটের দিন পর্যন্ত। সোমবার থেকে একই কারণে ভুটান গেট বন্ধ করা হয়েছে। নাকা চেকিং বাড়ানো হয়েছে কোচবিহার ও আসাম সীমান্তেও। বিএসএফ বাংলাদেশ সীমান্ত প্রহরায় কড়াকড়ি করেছে। মঙ্গলবার সকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে হাসপাতালের একতলায়। সেখান থেকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগেই আগুন দোতলার অপারেশন থিয়েটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। রোগীদের নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে বলেই হাসপাতাল পক্ষ থেকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 75 জন রোগীকে তারা তাদের অন্য একটি বিল্ডিংয়ে স্থানান্তরিত করেছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এবং দমকলের পক্ষ থেকে।
প্রথম দফায় মোট 16 জেলার 152টি আসনে হবে ভোট গ্রহণ। তার মধ্যে রয়েছে মালদহে চাঁচলও। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, চলছে নাকা চেকিং। জানা যাচ্ছে এদিন মালদহের বড়ই গ্রাম পঞ্চায়েতের খুশিদা এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন সিএপিএফরা। সেই সময় চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাসের ভাইয়ের কাছে মেলে নগদ 2,79,000 টাকা। কোথা থেকে আনা হয়েছিল টাকা, উদ্দেশ্য কি তা জানাতে পারেনি ওই যুবক। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল, যদিও এ বিষয়ে এখনো প্রার্থী বা দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যে বিধানসভা নির্বাচনে ঠিক দুদিন আগে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার সরাসরি সাধারণ মানুষের অন্দরমহলের ওপর নজরদারির নির্দেশ জারি করা হয়েছে। মদের দোকান বন্ধ এবং বাইক চলাচলে নিষেধাজ্ঞার পর এবার বহুতল আবাসনগুলিতেও বহিরাগত ফতোয়া জারি করল কমিশন। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট চলাকালীন রাজ্যের বহুতল আবাসনগুলিতে শুধুমাত্র সেই বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটাররাই থাকতে পারবেন। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তো বটেই, এমনকি ভিন রাজ্য বা অন্য এলাকা থেকে আসা কেউ যদি সেখানে অবস্থান করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেষে খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা টি-20 ব্যাটারদের ক্রমতালিকায় নেমে গেলেন স্মৃতি মান্ধানা, নামলেন জেমাইমা রদ্রিগেজও, এগিয়েছেন হরমনপ্রীত কৌর এবং শেফালি বর্মা। আইসিসি ক্রমতালিকায় এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছেন মান্ধানা। 2026 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী ডি কুকেশ ফর্মের অভাবে ভুগছেন। তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ের 15তম স্থানে নেমে এসেছেন এবং বর্তমানে তার লাইভ রেটিং 2732। সিঙ্গাপুরের ডিং লিডেনকে হারিয়ে যখন তিনি 18তম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন তার রেটিং ছিল 2783। এরপর থেকে প্রায় 51 পয়েন্ট হারিয়েছেন তিনি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।